আজকের ক্লাসে আমরা শুরু করছি। দেখো, ক্লাস 7 এর কোষে দেখি 12.3 পেজ নম্বর হচ্ছে 167 পাতা এবং দাগ নম্বর হচ্ছে এই 4-এর দাগের অঙ্ক থেকে আজকে আমরা শুরু করব। তো এর আগে আমি 1-এর দাগ, 2-এর দাগ এবং 3-এর দাগের অঙ্কগুলো করিয়েছি। যারা ওই ভিডিও দেখোনি এখনো পর্যন্ত, তারা এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পাবে এবং ওই ভিডিওর অর্থাৎ প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তোমরা সেখান থেকে ক্লিক করে ওই ভিডিও দেখে নিও, তারপরে তোমরা এই ভিডিও দেখো। দেখো 4-এর দাগের কি বলছেন, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল করতে বলেছে, অর্থাৎ পরপর গুণ করতে হবে। তো 1-এর দাগের অঙ্কটা দেখো, 4-এর দাগের 1-এরটা কি আছে, সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। কি করব, ক্রমিক গুণফল মানে পরপর গুণ করতে বলেছে। তো আগে সি প্লাস ডি আর সি মাইনাস ডি গুণ করব। এটা কার সূত্রে পড়ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এখানে পড়ে গেল, ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, যেটা আছে এটা লিখলাম। এরপরে দেখো, আমি যদি এই সি স্কোয়ারটাকে এ ভাবি আর ডি স্কোয়ারটাকে যদি বি ভাবি, তাহলে এ প্লাস বি আবার এ মাইনাস বি হয়ে গেল। তাহলে এখানেও সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই তার মানে সি টু দি পাওয়ার 2 দুগুণে 4 হলো, মাইনাস ডি টু দি পাওয়ার 2 দুগুণে 4 হলো, সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4 অ্যান্সার। এর পরের অঙ্কটা আছে 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার আর 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 এটা রয়েছে। তাহলে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি করব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই আর এদিকে 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। তো এখানে দেখো 1 স্কোয়ার মানে 1 হয়ে গেল, মাইনাস 3 স্কোয়ার মানে 3 3 9, আর এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, এই ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। এবার দেখো 1 মানে এ আর 9x টু দি পাওয়ার 4 মানে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 1 স্কোয়ার মাইনাস 9x টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। আর এটাকে লিখতে পারবো 1 স্কোয়ার মানে 1 মাইনাস 9 স্কোয়ার মানে কত, 9 81, আর এক্স টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4 গুণিত এক্স টু দি পাওয়ার 4, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 দুগুণে 8 হয়ে যাবে। তাহলে এটাই অ্যান্সার। এরপর এই 3-এর দাগের অঙ্ক দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এই হলো। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার। এই হলো। এখানে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তাহলে এ স্কোয়ার তার স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার মানে বি টু দি পাওয়ার 4, ঠিক আছে, ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এবার এই দুটো যদি গুণ করি তাহলে এ টু দি পাওয়ার 4 তার স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 তার স্কোয়ার, এই হলো, ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। তাহলে এ টু দি পাওয়ার 4 দুগুণে 8 হলো, মাইনাস বি টু দি পাওয়ার 4 দুগুণে 8 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকেও আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার 8 তার স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 8 তার স্কোয়ার, অর্থাৎ এ টু দি পাওয়ার 8 দুগুণে 16 মাইনাস বি টু দি পাওয়ার 8 দুগুণে 16, এটা অ্যান্সার। তাহলে 4-এর দাগের যে ক্রমিক গুণফলগুলো বলেছে সেগুলো হয়ে গেল। এরপরে আমরা 5-এর দাগে যাব। দেখো, বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করতে বলেছে, অর্থাৎ এইগুলো যেমন রূপে আছে সেই রূপে আমাকে আনতে হবে। এটা কি আছে, 16 সি টু দি পাওয়ার 4 মাইনাস 81 ডি টু দি পাওয়ার 4। এতক্ষণ দেখো অঙ্কগুলো দেখো আমরা এই রকম নিয়ে আসছিলাম, এখন এই রকম দেওয়া রয়েছে, আমাকে এরকম বিস্তৃত করতে হবে, ঠিক আছে। তো দেখো প্রথম অঙ্কটাই কি আছে, 5-এর দাগের 1-এর অঙ্কটা
16c⁴ মাইনাস 81d⁴, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারবো দেখো 4c² তার হোল স্কোয়ার, মানে 4 স্কোয়ার মানে 4 4 16, আর c² তার স্কোয়ার মানে c⁴, মাইনাস 9d² তার স্কোয়ার অর্থাৎ 9 9 81d⁴। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, তাহলে 4c² প্লাস 9d² ইন্টু 4c² মাইনাস 9d²। এইটা প্লাস হলো, তাহলে এটা সূত্রে পড়বে না, কিন্তু এইটা মাইনাসের সূত্রে পড়ে যাচ্ছে। 4c² প্লাস 9d²। দেখো এইটাকে আমরা লিখতে পারবো 2c তার স্কোয়ার মাইনাস এটাকে লিখতে পারবো 3d তার স্কোয়ার। এই তাহলে 4c² প্লাস 9d², আর এখানে 2c প্লাস 3d ইন্টু 2c মাইনাস 3d, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রে রাখবে। এবার 2 এর অঙ্কটা, p⁴ q⁴ মাইনাস r⁴ s⁴, এটাকে আমরা লিখতে পারবো p² q² তার স্কোয়ার মাইনাস r² a² তার হোল স্কোয়ার। ওকে, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দেখো p² q² প্লাস r² a², মানে a প্লাস বি হলো, আবার a মাইনাস বি হলো, হয়ে গেল। এইটা মাইনাস আছে, তাহলে মাইনাসের সূত্রে ফেলবো। p² q² প্লাস r² a², এখানটাকে pq তার স্কোয়ার মাইনাস আর এস তার স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, অতএব p² q² প্লাস r² a², আর এটা PQ প্লাস RS ইন্টু PQ মাইনাস RS অ্যান্সার। এইবার 3 এর অঙ্কটা, 81 মাইনাস x⁴, 81 মানে 9 স্কোয়ার লিখতে পারবো, 9 9 81 মাইনাস x² তার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, তাহলে 9 প্লাস x² ইন্টু 9 মাইনাস x² হলো। তাহলে 9 প্লাস x², এবার 9টাকে 3 স্কোয়ার করবো মাইনাস x² করবো, তাহলে এটাকে লিখতে পারবো 3 প্লাস x ইন্টু 3 মাইনাস x অ্যান্সার। এরপর 4 এর অঙ্ক দেখো, 625 মাইনাস a⁴ b⁴, 625টাকে আগে ভেঙে নিই, দেখো 5 দিয়ে যাবে, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে 5 5 25, তাহলে এইটা ডবল এটা ডবল করলে দেখো 5 5 25 25, তাহলে 25 স্কোয়ার করতে পারবো, তাহলে 25 স্কোয়ার মাইনাস a স্কোয়ার আর বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে a⁴ b⁴ হয়ে গেল। তাহলে এখানে 25 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র 25 মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার, 25 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার, আর এটা 5a স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করি, তাহলে 25 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার, এখানে দেখো 5 প্লাস এ বি হলো, আর এখানে 5 মাইনাস এ বি হলো অ্যান্সার। তো দেখো 5 দাগের অঙ্ক হয়ে গেল। এবার আমরা 6 দাগে চলে যাচ্ছি। কি আছে, প্রমাণ করতে বলেছে। 6 দাগের অঙ্কটা প্রমাণ করতে বলেছে, আমি এটাকে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ হিসাবে ধরে নিলাম। তাহলে পি প্লাস কিউ তার হোল 4 মাইনাস পি মাইনাস কিউ তার হোল 4, এটা আছে। এটাকে আমরা লিখতে পারবো, দেখো পি প্লাস কিউ তার স্কোয়ার, গোটাটা স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল, মাইনাস পি মাইনাস কিউ তার স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ পি প্লাস কিউ তার স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ তার স্কোয়ার, অর্থাৎ একবার প্লাস হলো আর একবার মাইনাস হবে, এই হলো। এইটা হচ্ছে 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর গুণিত এইটা হচ্ছে 4 পি কিউ, তাহলে 2 গুণিত 4, 4 দুগুণে 8 পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, 8 পি কিউ গুণিত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড, প্রমাণিত।